সুবহানাল্লাহ। মসজিদের একটা রূপ ধারণ থাকবো, মসজিদে খোতা হইব। কোরআনের একটা রূপ ধারণ থাকবো, কোরআনে খোতা হইব। সুবহানাল্লাহ। তাই আমি কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখি, মসজিদের লাগি সম্পর্ক রাখি, অবশ্যই সেই কিয়ামতের দিন কোরআন এবং মসজিদ আমার লাগি সাক্ষী স্বরূপ হইব। কোনো মসজিদে বালা সাক্ষী দিয়া, কোরআনে সাক্ষী দিয়া মানুষে জন্নতি বানাইব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা এই দুনিয়ার জমিনও কেউ চিরস্থায়ী নাই। সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব গিয়া। আমরা জানা আছে, আমার দাদাও মারা গেছেন, বাবাও মারা গেছেন, মাও মারা গেছেন, ইলা অনেক আছে। আমিও একদিন জমিন ছাড়িয়া যাইতে লাগবো, আপনিও জমিন ছাড়িয়া যাইতে লাগবো। কিন্তু এই জমিন খেয়ে ওর লাগে চিরস্থায়ী নাই। যে ফেরাউন নাম শুনছেন, ফেরাউনের কথা কোরআনে উল্লেখ আছে। সে খোদাই দাবি করছে, মানুষের উপর জুলুম অত্যাচার করছে, কিন্তু অত অন্যায়ভাবে জুলুম অত্যাচার করছে যে অন্যায়ের সীমা নাই। ইহা তককে আপন স্ত্রী বিবি আসিয়া একজন ধর্ম ব্যাপারে জ্ঞান আসলো, ভালো একজন মহিলা আসলা। এই ফেরাউনের ঘর মহিলা তার দৈনন্দিন জীবন খাটাইছন। ফেরাউনে আপন স্ত্রীরে যে পরিমাণ কষ্ট দিছে, মারছে, বুকুর উপরে হাতর তুলছে, চুলমুটির দরিয়া মাটির ফড়িয়া ঠালাইয়া টানিছি, এত কষ্ট দিছে। তার ফেরাউন দিয়ে আল্লাহ অত বড় একজন বাদশাহ বানাইলা, অটাল সম্পদশালী বানাইলা। কারণ কিতা? সে দিনও করতো বুড়া কাম, মানুষের উপরে অন্যায়, মানুষের জেলখানাত রাখত। সেও যদি তার প্রতিবাদ করেন, দরিয়া মারত, জেলখানাত রাখত, কত কষ্ট হইতো। রাত কিন্তু আল্লাহর কাছে সজদাত পড়িয়া কান্দিত, হয়তো আল্লাহ আমি দুনিয়াত চাই আর আমারে বাদশাহী দান করো, আমি দুনিয়াত চাই আর আমারে বাদশাহী দান করো, আমি আখেরাত কিচ্ছু চাই আর না, আমারে দুনিয়াত ওলা বানাকুয়া। আমি আল্লাহ দাবি করে নিয়েছি, আল্লাহ তো হইতাম পারতাম না, কিন্তু মানুষের কাছে আমারে আল্লাহ আল্লাহ খান বানাই লাভ করবা, আল্লাহ চাইলে তো পারবাই। রাত সদ্যাত পড়িয়া খালি খান দিত, আর আল্লাহ কইলা যাক হে আখেরাত চাইছে না, তে দুনিয়া চাইলিছে, দুনিয়ার তারে আমি বড় বাদশাহ বানাইয়া দিলাই, শক্তিশালী প্রতাপশালী বানাইয়া দিলাই, ও আল্লাহ তারে দিলাইছে, আখেরাত চাইছে। কোনো মানুষ যদি এই জগতেও কোরআন ও তাফসীরও দেখলাম আখেরাত যদি ভুলি যায়, স্মরণ করে না, খালি দুনিয়া হয়, তে আল্লাহ তারে দুনিয়াত দিলাই। আমরা কই না নিবলি মানুষ আল্লাহ আল্লাহ করে না, মসজিদও বেশায় না, সম্পদের অভাব নাই। আর মেসা বলে কই নমাজ পড়লে গরিবী দূর একদম সম্পদ, এটা নমাজ পড়ে না, সারা দনে বাইয়া যায়। আসলে হইল এই মানুষে আল্লাহর কাছে দোয়া করে খালি দুনিয়ার দনর লাগে, দৌলতর লাগে, বিঠা লাগে, বাড়ি লাগে, আপনার গাড়ি লাগে, ফ্ল্যাট লইতাম টাউনও, খালি ও চিন্তা, একবারও খবরের চিন্তা, আখেরাতর চিন্তা বিলকুল নাই। ও আল্লাহ তারে দুনিয়াত বাদশাহ বানিয়ে দিলে। আর যারা মানুষে আখেরাত্রে ডরায়, সবসময় লগে রাখে, খবর হাসর এটা সবসময় দিল থাকে, দুনিয়া তো হয়, এরারে আল্লাহ এমনভাবে রাখে, দুনিয়ার পটাল সম্পদও এমন দিত নাই। এ আখেরাত ডরাই গেছে, আল্লাহ তার এমন বাটে দিব, সোলার বুঝ দিব, আর আল্লাহ তারে দুনিয়ার জমিনের মধ্যে শান্তিতে রাখবো। বয়ান করছেন শুনছি, রাসূলুল্লাহর বাপ দাদা তা পরিচয় দিছ, তাইটা আমরা জানা দরকার। মৌলানা গুলজার হোসেন সাহেব আইসন, তাইও আপনার খেদমত বয়ান করবা। আমি সামান্য সময় ইনশাল্লাহ এই সীমিত সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করব। নবীজির তো ফুরাফুরি জিন্দগি হইয়াইতে এটা সময় দিয়ে খাবার দেওয়া যাইত না, এটা আমরা জানা দরকার। বরজিনজিল শরীফ পড়া হয়, মিলাদ শরীফের আগে পড়ই নাই। বরজিনজিলের মধ্যে আছে আম্মা বাদ ফাকুল হুয়া সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হইয়া রাসূলুল্লাহ বাপ দাদা, দাদার বাপ, দাদার বাপ, দাদার নসব নামা। ওখান ইমাম বরজিনজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন যে কোনো গড় যদি মারাত্মক জিন্নাতর আসর থাকে, গড় কোনো পরিশানি হালতে দেখা দিছে, বেমার আজার বলা মুসিবত দূর না হইতরা, এই গড় যদি রাসূলুল্লাহর নসব নামা পড়া হয়, এই গড়ের মধ্যে 40 দিন আল্লাহর রহমত জারি থাকে, বিপদ বলা মুসিবত আল্লাহ দূর করি না। সুবহানাল্লাহ, এত ফায়দা। এর লাগি ঈদে মিলাদুন্নবী আমরা হয়, রাসূলুল্লাহর উইলাদতর দিন, উইলাদতর মাস, এই মাসও হিসাবে ওসিয়ত আন্দাজে আমরা প্রত্যেক মুসলমানদের ঘরের মধ্যে রাসূলুল্লাহর মিলাদ পাঠ করা হইত।
বেশি ইন্তজাম পারতাম না, পানির শরবত খাওয়াইও আমরার ঘরে যদি মিলাদ মাহফিল যদি করি এটার ফায়দা আছে। বাইরা কিছু রাজ্য আছে, কিছু রাষ্ট্র আছে আল্লাহ রসুলের জন্মর মাসও পয়দাইশর মাসও খুশি করেন, শিরনি বিতরণ করেন, প্রত্যেকের ঘরে ঘরে মক্তসর মিলাদ রসুল্লাহর সিফত তারিফগুলা বয়ান করেন। আজকে যদি আপনারা ইমাম সাহর যদি প্রশংসা করেন, ইমাম সাহর মন খুশ হইব না আপনারা? ইমাম সাহেব যদি একজনের প্রশংসা করেন আপনারও মন খুশ হইব ইমাম সাহেবের উপরে। ঠিক তদ্রুপলা নবীজির যদি সিফত তারিফ আমি বয়ান করি, রসুল্লাহর যদি মর্যাদা বেশ করি খালি বাড়াইয়া দেই, আল্লাহ আমার ওলা সম্মান মর্যাদা জমিনও বাড়াইবা। আমি কমাইতাম না, বরঞ্চ বাড়াইবার চেষ্টা করতাম যতটুকু জানা আছে। আল্লাহর রসুলের জীবনী এবং আল্লাহর রসুলের প্রশংসা খালি ইসলাম ধর্মর মানুষে করেন না। রসুল্লাহর প্রশংসা মুসলমান অন্যান্য ধর্মের মানুষও কি করেন, দেখো বন্ধ করল আওয়াজ দেয়। আল্লাহর রসুলের প্রশংসা যেটা অন্যান্য ধর্মের মানুষে প্রশংসা করছেন। আমেরিকার একজন মনীষী, উচ্চ পর্যায়ের একজন, যারা বড় বড় কিতাব বই পড়েন, বালা বালা ম্যাগাজিন পড়েন, এরা রিসার্চ করেন, এই মনীষী একদিন আল্লাহর রসুলের জীবনী পড়িছেন। পড়িয়া তাই নিজে একটা বার্তা দিছেন, হইছেন ইসলাম ধর্মের মহানেতা যিনি মোহাম্মদ, এই মোহাম্মদ এমন এক ব্যক্তি এত কম সময়ে কম দিনে ইসলাম ধর্ম বলি একটা ধর্মর প্রচার করছেন, এত কম সময়ে যে ইলা পৃথিবীর জমিনও আর মোহাম্মদের মতো কোনো ব্যক্তি আমার মনে হয় আর আসা সম্ভব না। সুবহানাল্লাহ। হাসাও তো আল্লাহর রসুলের জিন্দগি একবারে বাট্টি জিন্দগি, সংক্ষিপ্ত জিন্দগির মধ্যে আল্লাহর রসুলে ইসলাম ধর্মর দাওয়াত, কলিমার দাওয়াত পৃথিবীর প্রায় কোনায় কোনায় পৌঁছে গেছে না। যারা মানছে মানব না, কিন্তু দাওয়াত তো পৌঁছে গেছে। ইসলাম ধর্ম বলি একটি ধর্ম, মনোনীত ধর্ম, শান্তির ধর্ম বলিয়া প্রায় ধর্মে এটা এইভাবে সবসময় জায়গায় জায়গায় বক্তব্য দেয় যে ইসলাম ধর্ম বলি একটা ধর্ম আছে, আসেই নানা হচ্ছে। কিন্তু সেই ইসলাম ধর্মের উপরে আঘাত হয়, কারণ আল্লাহর রসুলে তার জিন্দগির এই ইসলাম প্রচার করতে গিয়ে বহুত কষ্ট হয়েছেন, বহুত মায়ের গাইছেন, বহুত মায়ের গাইছেন। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার জমিনও ফাটাইছেন, টনহা আসমান তাকে দিছেন না, সুন্দর করিয়া মানুষ রূপে মানুষের কুলে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনে ফাটাইছেন। কিন্তু আমরার নবীর আমরার লেখান মানুষ সেও হইতে পারতা না, হইলে ইমান নষ্ট হয়েছে। কারণ নবীর কাছে ওহী নাজিল হয়, নবীর ঘুমাইলে অজু যায় না, আল্লাহর রসুলর শরীরের গাম মোবারক গন্ধ নাই, আল্লাহর রসুলর ফসরাব মোবারক সুগন্ধ, আমরার তো দুর্গন্ধ ওলার আর এটা তুলনা হইতে পারে না। এই নবী সম্পর্কে আল্লাহ কোরআন এক জায়গায় না বিভিন্ন জায়গায় নবীজির প্রশংসা তারিফগুলো আল্লাহ তুলিয়া ধরছেন। এর মধ্যে আমি যে আয়াতে করিমা প্রথম তিলাওয়াত করছি সূরা ফাতাহ 26 নম্বর একটি সূরা, 26 নম্বর ফারাত একটা সূরা আছে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কোরআন শরীফ পড়িলে অবশ্য ভাই সূরাটা বাক্কা লম্বা, ইয়াসিন তাকি বাট্টি আছে। এই সূরার ফজিলত দেখলাম বা আমরার তরিকতর বুজুর্গানে দিন হলে বড় নসিহত করেন। আমরা তো উপমহাদেশের মধ্যে 4টা তরিকার সবক বেশি দেন, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদিরিয়া। হলারা আকবরর সাহাবর মুরিদান আসুন নেন, উজান্ডি সাহাবরও তো মুরিদান আসন, বাসস্ট্যান্ডি সাহাবরও মুরিদান আসন, বাগেটর সাহাবর মুরিদান আসন। সারাই বধ হরাইতে হইন না নি চিশতিয়া নকশবন্দিয়া ওলা হইন না, কাদিরিয়াও হয়, মুজাদ্দিদিয়াও হয়। 4 তরিকার কথা হইয়া সবক বেশিরভাগ দেন চিশতিয়ার দেন আর নকশবন্দিয়ার দেন, মুজাদ্দিদিয়ার সবক কম দেন। কোনো কোনো পীর সাহেব হলে মুজাদ্দিদিয়ার সবক দেন। তরিকা বুঝা বড় কঠিন, তা লম্বা সাবজেক্ট। মুজাদ্দিদিয়ার সবক আলাদা, চিশতিয়ার সবক আলাদা, নকশবন্দিয়ার চিশতিয়ার সবক এগুলো প্রায় মিলাই। মুজাদ্দিদিয়া আলাদা, কাদিরিয়ার সবক আরও কঠিন, আরও একটু লম্বা। যার কারণে পাট আছে, তবে সবটার মেইন আসল গুড়ি লগিয়া এক। এই 4টা তরিকার সবক আমরা দেশে চলে। অন্যান্য দেশও আছে, সরওয়ারদিয়া আছে, ওয়েসিয়া আছে, আরও জান তরিকার সবক আছে। এই সবক দি মুরাদ কিতা বলে যে ফড়া দিছ ফড়াটা ফড়িতাম একটা তরিকা, একটা রাস্তা ভাইয়া আল্লাহ পাওয়ার সঠিক রাস্তা, কম সময়ে আল্লাহর দ্বার লোয়া। সুবহানাল্লাহ। ওটার এখন তরিকত
তেও তরিকতর বুজুর্গানে দিন হলে বেশিরভাগ আমরা নকশবন্দিয়া চিস্তিয়ার বুজুর্গানে দিন হলে নসিহত করেন। এটা নবীজিও কইছেন সূরা ফাতাহ তিলাওয়াত করিও তুমি তাই আল্লাহ রিজেক ওলা জমিনও দিব গায়েব তাকিয়া কোনোদিন মানুষের কাছে হাত বাড়ানি লাগতো না। সুবহানাল্লাহ। মানে ওলা আল্লাহ অভাব দিত না, অভাব দূর করবো, মানুষের কাছে আওলাদ আনাত যাওয়াও লাগতো না। আর অসহায় হিসাবে যেন ভিক্ষা করা ইটাত আল্লাহ কোনো দিন নিত না। সূরা ফাতাহ যারা তিলাওয়াত করে ও বুজুর্গানে দিন হলে কোন অগু ফড়িও জুয়রর পরে জুয়রর নমাজ যারা বেশি ছাড় না, আমরা জুয়রর নমাজ যায় খামে কাজে ঘুরা ফিরা যায় না। জুয়রর নমাজ যে বাড়ির বেটি মানুষেও ছাড়বো, যে বেটা মানুষের বেশি ছাড়বা এরা রিজেকও বরকত উঠি যায়। জুয়রর নমাজের ফজিলত দেখলাম, জুয়রর নমাজ ছাড়লে এই সময়টা বড় মারাত্মক, খাজে খামে আমরা ছুটি যায়, কিন্তু চাইলে চেষ্টা করলে পড়িতাম পাবো। জুয়রর নমাজ পড়িলে মানুষের রিজেকর বরকত এক জিনিস আছে, আল্লাহ উঠাই দেয়। রুজি করবার দরাইত্য নাই, 25,000 মাসও কামাইবা, লাস্টে দেওয়া ঠেকা নাই। খালি বিপদ, খালি বেমার, খালি এমনে যার বুঝেছেন। মানে বরকত জিনিসটা উঠি যাইব, টেকা সম্পদের দরা দিত না। এর জন্য সূরা ফাতাহ যদি পারেন জোহরের পরে যারা মুরব্বী সাহেব হল অবসর বাড়িয়ে করে মা বোন হল কয়েকদিন পড়িলে জবানি হয়ে যাব। জোহরের পরে যদি পড়েন 10 মিনিট সময় লাগবে, আপনার লাগে হয়তো 15 মিনিট লাগবে, আমরা মেসা হলো লাগে 7 মিনিটে শেষ হয়ে যাব। 10 মিনিট বা 7 মিনিট সময় লাগবে সূরা ফাতাহ তিলাওয়াত করবা। আল্লাহ দেখবা গরিবী হালতরে দূর করবা, রিজেক কুশাদা করবা। এই সূরার মধ্যে বেশিরভাগ খালি নবীজির প্রশংসা খালি আল্লাহ কইছে। ও এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার হাবিব সম্পর্কে আল্লাহ জানাইছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ কইতরা আমি নিশ্চয় এই নবীরে জমিন শাহিদ বানাইয়া পাঠাইছি। শাহিদ মানা আঞ্চল হক প্রকাশ করনেওয়ালা এক মানা, আরেক মানা আঞ্চল যে শাহিদ শব্দের অর্থ হইল সাক্ষী দেওয়া, আরেকটা হইল গিয়া বলে খার লাগি আল্লাহ শাহিদ বানাইছেন এই নবীরে। তাফসীর লেখছেন কুল মখলুকর লাগি, যা মখলুক আল্লাহ সৃষ্টি করছেন সারার লাগি এই নবী শাহিদ। সুবহানাল্লাহ। বলে কিভাবে? আল্লাহর রসুলের জন্য আল্লাহর যাতে যা কিছু মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন সব নবীর জন্য আল্লাহ সৃষ্টি করছেন। যত মখলুক হল আসন সব মখলুক হলে এই নবীরে নবী হিসাবে গ্রহণ করছেন। আর আমরা নবী সব মখলুকরে তান উম্মত হিসাবে আল্লাহর রসুলের সাক্ষী দিছেন। এবং কিয়ামতের দিন খাস করে আল্লাহর রসুলের তান উম্মত হলর জন্য রসুলুল্লাহ সুপারিশকারী সাক্ষী স্বরূপ হইবা। নবীজি সুপারিশকারী হইবা না কিয়ামতের দিন? হাসাও হইবা। বলে কিলা? মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কুরআনের ও আয়াত নিয়া, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কইতরা আসা দি মুরাদ আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ কইয়ার আমার নবীরে আমি মাকামে মাহমুদ দান করছি। আমার নবীরে আমি মাকামে মাহমুদ দান করছি, আর খেউরে আমি মাকামে মাহমুদ দিতাম না। আমরা নবীরে আল্লাহ মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কারে কয়? মাকাম শব্দর অর্থ হইলগে জাগা, আর মাহমুদ শব্দর অর্থ হইলগে সম্মানী। কেউ কইছেন উচ্চ স্থান। সম্মানী উচ্চ স্থান যেখান সবটা কি সুন্দর, ও জায়গাটা আল্লাহ নবীরে কিয়ামতের দিন দান করবা। হোকা সুবহানাল্লাহ। কিন্তু এই মাকামে মাহমুদর লাগে আমরা আজানর দোয়ার মধ্যে আমরা হই, আজানর দোয়ার মধ্যে আমরা হই ওয়াবাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আয় আল্লাহ তাআলা আমরার নবীরে আপনি মাকামে মাহমুদ খানটা দান করিও। নবীর জন্য যখন কোনো উম্মত হলে এইভাবে আজানর দোয়ার মধ্যে যখন হইবা, আল্লাহ আমরার নবীরে মাকামে মাহমুদ দান করিও। কিয়ামতের দিন আল্লাহর রাসূলে তান সেই উম্মতের জন্য সুসংবাদ দিছেন, হাল্লাত লাহু শাফাআতি, আমার সেই উম্মতের জন্য আমি সুপারিশ করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, এখন কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবা হাসরের ময়দানে।
হাসরের ময়দানটা বড় কঠিন হইব, ভয়াবহ হইব, আমরা বুঝি আল্লাহ। কিন্তু হাসরের ময়দানটা খানো হইব। আকসর কিতাবাদির মধ্যে দলিল হইল গিয়া হাজি সাহেব হল যারা গেছেন আরভার ময়দান যেখানে অন্য সারা জমই মুগিয়া আমরা আরভার ময়দান দেখছেন না, হাজি সাহেব হল আসুন না নিল গান তো দেখছেন কত বড়। 2023 আমরা আসলাম হজ 24 লাখ গণনাত আইসন হাজি হল, 24 লাখ যে জমা হয়েছেন। আবার দেখা যায় আরভার এক কোনাও পড়ছেন না, আরভার এক কোনাও পড়ছেন না। অন্য সারা জমাইব, অন্য হাসর হইব, হাসর হইতে আসমানের উপরে উপরে না। এই আরফার ময়দান যখন যাইবা গিয়া দেখবা, একদিন আপনারা যাইবা সৌদি আরব, কোনোদিন গেলে দেখবা, অনুমান করতে পারবা। আলী মখলে কইন তাম্বার জমিন ওই বইটা সত্য। তাম্বার জমিনের মধ্যে মানুষে যেই সময় ফাও রাখবো, ফাও জ্বলিব, ফাও তাকে গরম উঠিয়া মাথা পর্যন্ত গরম হইব, মগজ গলিয়া মানুষের নাকের দিকে বাহির হইব। এটা আমরা আরবার ময়দানে গিয়ে অনুমান করলাম বাবা। দেখলাম আরবার ময়দান হোক, সৌদির কাবার আশেপাশে হোক, মাটির মধ্যে জুতা ছাড়া ফাড়া মারার কোনো ক্ষমতা নাই। দিন দুপুর বেলা যদি কোনো মানুষে যদি ফাড়া মারে, তাহলে মানুষের লগে লগে 5 মিনিটের ভিতরে ফাও জ্বলি যাইব, ডাক্তারের কাছে যাওয়া লাগবো। এই হাসরের ময়দান আর সে আজিমর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই, আর কোনো ছায়া থাকতো না। বিনা ছায়ায় আমরা থাকবো হাসরের ময়দান। কিন্তু সেই আরশের ছায়ার নিচে 7 গুণরে জায়গা দেব হইব। এর মধ্যে আমি সারা হইয়ার না, 1 গুণ হইয়ার সময় বেশি লাগব। আল্লাহর রসুলে ফরমান, যারা মানুষ 7 গুণে জায়গা পাইবা, যে আওলাদ হলে দুনিয়ার জমিন তাদের মা এবং বাবারে পাইছ, মৌত পর্যন্ত মা বাপরে তারা সন্তুষ্ট রাখছ। ইহা তককে মা বাবা মারা যাওয়ার আগ, মারা যাওয়া পর্যন্ত মা বাবার জিয়ারত পর্যন্ত করছ। এই আওলাদ হলে কিয়ামতের দিন তারা আরশের ছায়ার নিচে তাদের আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। আর যেইটাইন মা বাপরে চাইতা নাই, মরার পরেও তো নাই নাই, দুনিয়া তো চাওয়া নাই, গুছা করিয়া বিবিলি আখতা গেলাগি বেঙ্গালু ইলা আছেন না, গুছা করিয়া যারা জান নাই বুড়া বেটি যন্ত্রণা ইলা আছে নাই, বুড়া বেটি যন্ত্রণা যারা জান নাই। বুড়া বেটি যেন কিলা যারছন 2 বছর ফালিছন, কত কষ্ট করছেন, সারা জীবন ফালিছেন। আমি হিতা কইয়ার নাই, 2 বছর বাচ্চা পালতে জেলা কষ্ট, ই কষ্ট এখান তো আরেক মা বাবাই বুঝবাইবা না পঞ্চায়েত কত কষ্ট। একটা বাচ্চা লালন পালন করতে বোঝা যায় প্রথম 2 বছর পর্যন্ত সব থেকে বেশি কষ্ট। ঘুম নাই, খানি নাই, টাইমে মায়ে ঘুমাইতে পারে না, বাপেও সাহায্য করডা, সাত দিতরা কত কষ্ট করেন মায়। ও মার যন্ত্রণা আমরা জানতাম পারি না, একগুলো দুঃখ লাগে। মাঝে মধ্যে দেখা যায়, বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় বৃদ্ধ মহিলা হল মেয়েগুলোর বাড়ির মধ্যে গিয়া রইতরা আওলাদ থাকা সত্ত্বেও, কোনো কোনো মহিলা হল বৃদ্ধাশ্রমে গিয়া রইতরা আওলাদ থাকা সত্ত্বেও দেখা যায় মা বাবায় জমিনে এইভাবে কান্দিতরা। কোনো আওলাদ হল থাকা অবস্থায় দেখবায় বাবায় মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া ঘুরিতরা দিলা আসেন না নি। এইভাবে যে আওলাদ হলে জমিন মা এবং বাবারে ছাতাইবা খান্দাইবা, আওলাদ জানিয়া রাখিও কিয়ামতের দিন ময়দানে মাহশর এই আওলাদ হলরে আল্লাহ আলাদা করবা। মা বাবার নাফরমান আওলাদ এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদের মাথারে আল্লাহ রাখতো নাই, আলাদা রৌদ্রের মধ্যে সব সময় থাকবা। কিয়ামতের দিন আফসোস করবা, কইবা হায় রে হায়, বুঝলাম না মা বাবারে কষ্ট দিছিলাম, গতিকে আজকে নাফরমান আওলাদ হলর খাতার লিস্ট আমদারে আল্লাহ খাড়া করাইছ। যার কারণে হাসরের ময়দান বহুত ভয়াবহ, বড় কঠিন জাগইব। ও দিন নবীজে তান উম্মত হলরে পরিচয় করবা, পরিচয় করি করি নবীজে বিশেষ করিয়া এরার সুপারিশ করবা, এরার জন্নত লিয়া যাইবা। সুবহানাল্লাহ। এখন জন্নত লইয়া যাইবা, নবী যে কোন গুড়ারে বেশি সুপারিশ করবা বাবা, কয়েক গুড়ের এর মধ্যে 2-1 গুড় আমি হইয়ার সারা কইলে সময় লাগব। 1 নম্বর হইব যারা নবীরে তারা দিল দিয়া অন্তর দিয়া নবীরে মহব্বত করব, নবীর উপরে দুরূদ শরীফ পড়িবা, আল্লাহর রসুলের কথা শোনা মাত্র তারা খুশি হইবা, দিল খান তারার খুশি হইব কিয়ামতের দিন। অতএব আজানের পরে দোয়ার সময় নবীর কথা স্মরণ করিয়া দোয়া করবা। কিয়ামতের দিন নবী যে এই
উম্মত অকলরে সুপারিশ করবা সুবহানাল্লাহ। 2 নম্বর, এতিম দুনিয়ার জমিনের মধ্যে যারা মায়া করবা, এতিম অকলরে যারা মায়া করবা, নবী এতিম আসলা গতিকে নবী এতিমর কদর বুঝছেন। এতিম বাতিজা এতিম কিবা তব্য নির্গর বাইকনা এতিম, এইভাবে এতিম বাচ্চা হলরে যারা মায়ার নজরে যারা চাইবা, মায়ার নজরে দিল দিয়া তারা অন্তর দিয়া মায়া করবার হইবা হায় রে হায়, তার বাবা নাই গতিকে আজকে তারার বড় জমিনও বড় অসহায়, এইভাবে দিল দিয়া কিচ্ছু দি সাহায্য যদিও করতে পারেন না, এতিম হলর যদি দয়া করেন মায়া করেন, যতটুকু পশিও তান্দাজা সাহায্য করেন, এরারে কিয়ামতর দিন নবী যে সর্বপ্রথম এরারে সুপারিশ করবা সুবহানাল্লাহ। কারণ নবীর আল্লাহ এতিম বানাইয়া জমিনও বাটাইছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। 3 নম্বর, যারা মানুষে বিনা স্বার্থে মানুষের সেবা করছে, সেবা করার মাঝে হাত আছে না, একটা আছে না স্বার্থ হয় বলে এনর তোরা ডাল লয়, তাই তো অভাব জায়গায় এমন বেশি বা দেই না টেকা 20,000 নেওয়ার টেকা চিন্তা করো কিনে বাদে দিলে আরো 10,000 টেকা লাগলে যা নিয়ে কয়দিন বাদে কইলা যাথা মারি ধরে কইলা জাগা বা সাইর কাটা দেবো, বুঝেছিলেন? ইগুই একসান করা হলা না, মানে ভিতরে ভিতরে হইল গিয়া তাই তো অভাব জাগা পাই। আর দিল দিয়া যারে সাহায্য করবা, অসহায় ব্যক্তিরে সাহায্য করবা, নেওয়ার বা যেদিন ভারো দিও, মানুষের সেবা করবা, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইবা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগছে মিটাইয়া দেওয়ার চেষ্টা করবা, একটা মেয়ের বিবাহ কর না বালা একটা জায়গা খুঁজাইয়া সেই মেয়েটারে বিবাহ দিবা, এইভাবে মানুষের যারা সেবা করবা, প্রতিনিধি যারা আছেন, মেম্বার হইছেন, প্রেসিডেন্ট হইছেন, কিছু তানতানোর পার্সেন্টেজের দরকার আছে, যেহেতু ভোট খেলাইছেন, কিছু একটা কমিশন খায়, তবে বিনা স্বার্থে গরিবরে যেই সময় সাহায্য করিয়া যাইবা, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহর রসুলে ফরমায় আমার উম্মতরে যে সাহায্য করব আমি এর কিয়ামতের দিন সুপারিশ করব সুবহানাল্লাহ। আরো সুপারিশ করবার হইয়ান না। তবে আরফার ময়দানও গেলে দেখবা একটা নহর আছে, নদী আছে, এটার নাম নহরে জুবেদা। এই নহরের নাম নহরে জুবেদা, এক বেটির নামে নহর মানে হইল গিয়ে দরিয়া। নহর আরবিতে হওয়া হয়, দরিয়া উর্দুতে হওয়া হয়, আমরা বাংলাতে কই কিতা বলে গাং, বলে না গাঙ্গ হয়, নালাও হওয়া হয়। একটা নালা দেখবা আরবার ময়দানও গেলে ফাত্তর দি ওয়াল দেওয়া, টিল্লার ফেসে 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 ফেসে। এক সময় আসলো আরবার ময়দানও গিয়া খাফড় ঘুরে দিয়ে আরবার ময়দানও সারাদিন রয়েছেন। এখন তো বালা সিস্টেম গভর্নমেন্টে করছে, আরবার বাসায় এসি বালা বালা তাবু বানাইয়া দিছে, কোনো প্রবলেম নাই, পানির অভাব নাই, পানি আর পানি। এক সময় আসলো হাজি সাহেব বলে পানি পাইছেন না আরবার ময়দানও গিয়া, তখন বাদশাহ হারুন রশিদের বিবি, তার নাম আসলো জুবেদা, তাইনও গেছলা হজ। ও তান একটা কাহিনী, তাইন বাদশার ঘরে থাকা অবস্থায়, বাদশাহ হারুন রশিদের ঘরে থাকা অবস্থায় একদিন তাই খাবে দেখলা দেশর এফাল বেটা মানছে, খালি বেটাইনতে হাজার হাজার বেটাইনতে তান লাগি মিলামিশা করতে। এটা খাপটা বুঝা না, কত খারাপ খাপ। বেটি মানুষে খাবে দেখলা বাদশাহ হারুন রশিদর পরিবারে জুবেদা দেখলা দেশর খালি বেটাইতে তান লাগি মিলামিশা করে। বিবি জুবেদায় ওই সময় লগে লগে বিবি জুবেদা একজন মহিলারে ডাক দিয়ে কইল, গো আল্লাহর বন্দী, তুমি যাও একজন উপযুক্ত আলিমর কাছে গিয়ে আমার খাবের হতাকান্তা তুলিয়া ধরিও। আমি ভয়ানক খাপ দিকে বড় ভয় পাইয়ার, বড় ডরাইয়ার। এই মহিলা গেছন খবর লইয়া একজন উপযুক্ত আলিমর কাছে গিয়া কইলে, আলিম সাহেব, গত রাত্রে আমি খাবে দেখলাম দেশর সারাম বেটা মানসে আমার লাগি খালি মিলামিশা করতা করতা বীর কইয়া দেখবাম। যে আলিমর কাছে গেছে এই আলিমে উঠে কইলা, তুমি খাপ দেখার কথা না, ই খাপ দেখলে বাদশার বউয়ে দেখছো, বুঝবাইছো। আর এই মহিলা গেছেন গিয়া কইতা তাইন খাপ দেখছো, তান কথা হইলে আমি কইলে উত্তর লিয়া যাইব। যেমনে মহিলা শুনছেন চমৎকার হয়ে গেছেন, চমৎকার ইয়া কইলা সাপ
আমি আপনার কাছে খাবের কথা কইছি, মিথ্যা কইছি, কিন্তু খাপ দেখছেন একজন বাদশার পরিবারে, বলে খে বলে বাদশাহ হারুন রশিদর বিবি জুবেদা দেখছেন, বলে যাও জুবেদারে গিয়া কইও তাই নাই তান খাবার তাবির কইয়া দিম। মহিলা গিয়া কইলা, ও জুবেদা তুমি যাও, যাওয়ার পরে খাবার তাবির তাইল কইবা, এর আগে তোমার খাবার তাবির আর কইছেন না আমার কইয়া দিলা না। এই এমন ব্যক্তি আমি মিশা মাতি সব দৌড়া খাই দিছি। বলে আসানি বলে ও বিবি জুবেদা কইলে যাও গিয়া কইও আমার কথা কইও, তাই কই নিতে আমি আওয়া সম্ভব না। আবার এই মহিলা আইসুন, মহিলায় কইলে সাপ আপনি খাবার তাবিরটা কইয়া দিলাম, আমি খবরিয়া হিসাবে আইছি, তাই না আপনার সামনে আসা সম্ভব নাই। ই আলিম সাহেবে কইলা গিয়া কইও তানরে, তাই কেমন এক বালা খাম জমিনও করবা, দেশর হাজার হাজার মানুষে ফায়দা পাইবা, এটা থাকি দেশর হাজার হাজার মানুষে ফায়দা পাইবা। খাপ দেখছেন বাদর বছর হজ আইসুন, আইয়া দেখুন আর হার ময়দানও মানুষে পানি পাইতা না। বিবি জুবেদায় হজ করিয়া গেলা বাদশার দরবার, বাদশার দরবারও গিয়া কইলা বাদশাহ আমার দেখিয়া বড় দুঃখ লাগছে, আর বার ময়দানো হাজি সাহেব হলে পানি খাইতে পাইতরা না, আপনি যদি আমারে অনুমতি দেন আমার এরিয়াত তাকিয়া ইরাক তাকিয়া আমি একটা পানির ব্যবস্থা করিয়া দিম, আর বার ময়দানো প্রত্যেক বছর হজর মৌসুম আমি পানি পৌঁছাইয়া দিম, হাজি সাহেব হলে পানি খাইবা এবং অজু করবা, গোসল করবা। বাদশায় অনুমতি দিলা। বিবি জুবেদা তান বাদশাহ হারুন রশিদ স্বামীর কাছ থেকে ইজাজত লইয়া তাই কি করলা, ইরাক তাকি আরফার ময়দান পর্যন্ত পানির একটা বালা ব্যবস্থা করিয়া দিলা। হাজার হাজার না লক্ষ লক্ষ হাজি সাহেব হলে সেই পানি খাইছন। বিবি জুবেদায় সদকায় জারিয়া দুনিয়ার জমিন জারি করিয়া তুইয়া গেছন। সুবহানাল্লাহ, এমন বালা কাম করছেন বিবি জুবেদায়, নাম মিটিছে নি তান কঞ্চায়, নাম মিটছে না, নাম এটা মিটিছে না, নামটা জমিনে রয়েছে। জমিনও এমন পালা কাম আমরা কিছু করার চেষ্টা করতাম যাতে নামটা জলদি আমরা মিঠে না। কিছু মানছে ইয়াদ করেন কয়েকদিন, যদিও মিটেতে আস্তে আস্তে মিটিত, কিছুদিন ইয়াদ করতা কোন কাম করলে কিতা করলে মানুষে বেশি ইয়াদ করেন। আমরা দেখার বেলায় দেখি বলে আমার অটাল সম্পদ হয়েছে, মরলে মানুষে আফসোস করবা ইয়াদ করবা বলে, জিনা সম্পদের জায়গা সম্পদ পড়িয়া রইব, কোনো কিচ্ছু লইয়া যাওয়া সম্ভব নাই। সম্পদ হয়ে গেলে বাবা মানুষ মারা যাওয়ার পরে কয়দিন ইয়াদ করবা, কিন্তু কিছুদিন পরে মানুষে আবার ভুলি যাইবা। যদি কোনো মানুষে যদি তান আওলাদরে যদি পালা রাস্তায় যদি লাগাইয়া থইয়া যায়, এই মানুষটা মারা যাওয়ার পরে বহুদিন মানুষে ইয়াদ করবা। কোনো মানুষে যদি মসজিদ যদি বানাইয়া থইয়া যান দিনের রাস্তাত, কোনো মানুষে যদি মাদ্রাসা গড়িয়া যদি থইয়া যায়, কোনো একটা বালা রাস্তা যদি করিয়া থইয়া যায়, কিবা তো কোনো মানুষে যদি দুনিয়ার জমিনে বড় ধরনের সৎকায় জারিয়া যদি করিয়া থইয়া যায়, এই মানুষ মারা যাওয়ার পরে বহুদিন নাম থাকবো, মিটিত নাই। মিটবনি কইচায় না, মিটত না। দেখো আজকে আমরা আসামের জমিনও একজন গায়িকা আসলা, হ্যাঁ মারা গেছেন, শুনছেন না আপনারা? আমরা তো অত ফারা চিনি না, চিনার কথা নাই, কারণ আমরা গানও এখন কম বাজাই ওলার, এখন গান বাজাইনি কইচায় না, মাশাল্লাহ আঁকতে কমে গেছে। একগুলো কইবা জি না বাজাইন, মোবাইল তো বেশ। যদিও বিশেষ করিয়া মোবাইল প্রত্যেকের হাতে হাতে আছে, কিন্তু গান বাজনা আগর তুলনায় কমে গেছে, কমছে না কইচায়। আগে খুব বেশি গানের আসর থাকতো, এখন দেখো জায়গায় জায়গায় নাচ মহফিল হয়, গতিকে মানুষে গানের আড্ডা কমাই লাইছে। এখন মোবাইলের মধ্যে গান কম বাজে, মোবাইল এমনি বিভিন্ন সিরিয়াল বা অথা দেখরাম, বেশিরভাগ খেলা লিয়া ব্যস্ত হয়ে গেছেন আমরা দেশের একগুলো যুবক ভাইয়ান। আল্লাহকে ওয়াস্তে মোবাইল গেম খেলার তাকে বিরত থাকা। একটা নিউজ শুনতে পাইলাম, অক্টোবর থাকি যারা বিশেষ করিয়া গেম খেলাইবা দরা খাইলে আর জেল হইব। খবর পাইছেন নি আপনারা? তার লাগে গেম খেলাকে বন্ধ, ইগুর ব্যাপারে আমার সমর্থন। এই যে শিক্ষামন্ত্রী যে বালা একটা পদক্ষেপ নিতরা যেন গেম খেলাকে বন্ধ করা, আমি কই আর বালা ইলে এখন যুবক আসন রাস্তার দ্বারক গেম খেলাই খেলাই রাত 12টা বাজাইতে ইলে হয় না রে বলছেন। গরো গেম খেলাইতে খেলাইতে বাদ চান্ডার বাকিতরা বাদ খাইতে আইয়ার হয়ে আধা ঘন্টা যার কি আমি পাইছিলাম, বুঝেছি গেমে পাগল করিবা লাগছে।
ইটা বালা পদক্ষেপ। গেম খেলা যদি বন্ধ হয়, মোবাইল বহুত শান্তি পাইবা, আপনার দেশের যুবকরা কিছু শান্তি হইবা, ফলার দিকে কিছু মগ্ন হইবা, একটা নেশা কমিয়া যাইব। দেখবা আসামর জমিনে একজন গায়িকা মারা গেছেন, যদিও আমরা ইসলাম ধর্মের মানুষ নাই, অন্য ধর্মের যদিও ভাই হইয়া থাকন, আল্লাহর বন্দায় জমিনও গান গাইছিলা, গতিকে জমিনে একটা সুপরিচিত। আজকে মারা যাওয়ার কারণে আসাম রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো ছুটি দেওয়া হয়ে গেল। হয়েছে না? হয়েছি। কারণ একজন যদিও গায়ক, একজন জ্ঞানী ব্যক্তি মারা যাওয়ার কারণে আসাম গভর্নমেন্টে স্থগিত রাখছে যে সুখ প্রকাশ হিসাবে যে তুমি তাই স্কুল কলেজগুলা বন্ধ রাখো, কিছু সময় বন্ধ রাখার চেষ্টা করো। কারণ এই লোকে এটা নামি গুণী মানুষ মরলে মানুষ এইভাবে করেন না। আজকে যদি ও গ্রামর যদি একজন মানুষ যদি বালা ইসলাম দরদি মসজিদের খেদমত গান মরণ, এদিন দেখবা এই গ্রামের মানুষের দোকানপাট আর খুলতে হয় না, হইলে বন্ধ করো। এই মানুষ বালা মানুষ আমরা গাঁৱত বহুত খেদমত করিয়া গেছে। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তলিব খুব বেশি আরব দেশে মক্কা নগরে সুপরিচিত আসলা। আব্দুল মুত্তলিব আল্লাহর ঘরের খুব বেশি খেদমত করতাম। আব্দুল মুত্তলিবে বেশিরভাগ আল্লাহর ঘর খান্দিতার দোয়া করতা কইতায়, আল্লাহ আমি ওলা আমার বংশর মধ্যে ওলা একজন মানুষ দান করিও। আল্লাহ আমার ওলা নাম খানটা জমিন রাখিও, যাতে আমি আব্দুল মুত্তলিবর নাম খান জলদি মিটে না। আব্দুল মুত্তলিব আল্লাহর ঘর দরিয়া খান্দিছনার দোয়া করস না, যার কারণে আল্লাহ তান বংশর মধ্যে আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহর দান করছেন। যে নবী দান করার কারণে রসুল্লাহর দাদা আব্দুল মুত্তলিবর নাম আজ পর্যন্ত মিটিছে না। মিটছে নি বলছেন? জি না, মিটছে না, মিটিছে না। কারণ কিতা? তাই দোয়া করছেন আল্লাহর গড় আইয়া। আগে মৌলানা সাহেবে কইছেন মসজিদ কাবা গড়ের অংশ, ইনু দোয়া করলে দোয়া কবুল, সম্পর্ক রাখলে ফায়দা আছে। ঠিক আল্লাহর বন্দেগান এই যে জামে মসজিদ যেখান আছে, মসজিদের মধ্যে আসিয়া দোয়া করব, দোয়া বেশিরভাগ কবুল হয়। আল্লাহর ঘরত দোয়া করলে আল্লাহ দোয়া বেশিরভাগ কবুল হয়। আর আল্লাহর ঘরত দরিয়া যে দোয়া করবা, দোয়াটা আল্লাহ বেশিরভাগ কবুল করেন। যার কারণে এই মসজিদের যদি কোনো মানুষে খেদমত করিয়া যদি মারা যায়, এই মানুষটা মারা যাওয়ার পরে বেশিরভাগ মানুষে আফসোস করবাই না করছে করবা। এর লাগে আল্লাহর ঘরের খাদিমি করক্কা, আল্লাহর ঘরের কিছু খেদমত করক্কা, মায়া রাখক্কা। আমরা ইলাও আছি সারা বছরে একবার মসজিদ আই মাইয়া কইমু ইয়া আপনার বাড়ি কোন জায়গা নয়া দেখি আর আপনার ইলা হইন দেয় আস্তা বছর সবরা তো রাইত আর খবরও নাই। আস্তা বৎসর খানো আসলা ও খানো তখন কইতাম পারিয়ান না। আস্তা বৎসরে মেসাব বদলি গেছেন খবরও কইতে পারেন। ইলা আসন না থাকতে পারেন, হয়তো আপনার আর গ্রাম নাই। এর লাগি মসজিদের লাগি সম্পর্ক রাখত, ইসলাম ধর্মর কিছু খেদমত করত, দিনই কিছু খেদমত নিয়োজিত তখন 365 দিন খালি যার যারি ব্যস্ততায় কাটাই লইতো নাই। কিছু ইসলামর ক্ষেত্রে আপনার আমি সময় দিতাম, মসজিদর মাদ্রাসা তথা কিছু কিছু সময় যদি দেই না, মরিয়াল্লে মানছে ভাওর দিবা, মানছে ইয়াদ করতে নাই। তা সৎকায় জারি অর্থাৎ শরিক হইয়া মরলে সওয়াবর মধ্যে সব সময় আমরা কিতা কর্ম শরিক হইতাম পারবো। আল্লাহর বান্দাগান, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরসালনাকা শাহিদ, হে নবী আমি আপনার জমিন শাহিদ বানায় পাঠাইছি। আমরার নবী আমরার জন্য সাক্ষী স্বরূপ। সেই নবী কিয়ামতের দিন ময়দানে মাশর তার উম্মতগুলোরে সাক্ষী দিবা। ওয়া মুবাশশিরা, ও নবী আপনারে আমি জমিন সুসংবাদকারী জমিন বানাইয়া পাঠাইছি। নবী আপনি আমার বান্দাগুলোর কাছে সুসংবাদ পৌঁছাইয়া দিলা। আমরা নবী সুসংবাদ শোনানেওয়ালা নবী। সুসংবাদ দিছেন না রে? নবী দিছেন জান্নাতের সুসংবাদ, নবী যে দিছেন হাউজে কাউসারের সুসংবাদ, নবী যে দিছেন জান্নাতের নহরের সুসংবাদ, নবী যে দিছেন জান্নাতের হুরের সুসংবাদ। আল্লাহর রাসূলে তার উম্মতগুলোরে কত সুসংবাদ শুনাইয়া জমিনে জানাইয়া গেলা। ওয়া নাজিরা, ডর শোনানেওয়ালা নবী বানাইয়া আমি আপনারে জমিনে পাঠাইছি। আল্লাহর রাসূলে কত ডর দেখাইছেন আমরারে। ডর দেখাইছেন নি বলে ডর দেখাইছেন কিলা? আল্লাহর রাসূলে কইছেন নানি বলে ই রাস্তা চললে তোমার খারাপ হইব, তুমি দুজকি হইবা, এলা দেখাইছেন নানি রাসূলুল্লাহ? আল্লাহ তো কোরআনও কইছেন, আল্লাহর মাত আছে, নবীজিও কইছেন। যে নবীজি ডর দেখাইছেন, বুড়া রাস্তা দেখাইয়া আল্লাহর রাসূলে তুইয়া গেছেন,
এর লাগে আমার নবীর ডর দেখা নেওয়ালা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন ডরটা বেশিরভাগ খারারে দেখা নেওয়ালা নবী বানাইয়া পাঠাইছেন বলে কুফার মুশরিকিন নকলর লাগিয়া আল্লাহর রাসূল রে আল্লাহ ডর শোনা নেওয়ালা নবী বানাইয়া আল্লাহ পাঠাইছেন। আমরার নবী কুফার মুশরিকিন নকলরে ডর শোনা নেওয়ালা। এর লাগি ডর এমন এক জিনিস, ডর এমন এক জিনিস মানে খৌফ কিন্তু আমরা যত আছি সবর মধ্যেও কমক বেশক ডর আছে। কোনো মানুষের গলা ডর বাজার থেকে রাত 10টা বাজে আইতে সময় লগ ধরি আইবা ই এক ডর এগু আছে একলা আইতা না। কোনো মা বোন গলা সনিলা ডরার গ্রামও যদি মানুষ একজন মরতে সপ্তাহ 15 দিন ফুরানা না হইলেই মসজিদ যত সময় আপনার জানা আছে খবর গলি সৈন্য 25 সৈন্য অতদিন মনে করেন উঠি আইবা বেটিনার ঘর থেকে বাড়ি ইলে একটা মহিলা হল আছেন না এটা ভুল বুঝাইছেন মনে করেন উঠি আইবা ওলা ডরাইন কিছু মা বোন হলে কিছু পাইয়েন তো ওলা ডরাইন নতুন খবরের দ্বারে দি বিলকুল যাইনি না এরা আসুন না ডরাই। এই ধরনের একটা দুনিয়াবী ডর আছে আর ডর আছে দুশ্মনের ডর। ইতা আমরা ডরাইতাম বলে দুশ্মনের ডর দিলর মধ্যে রাখতাম কিন্তু সবটা কি ডর হইল ও ডর আল্লাহর আযাবের ডর দিলর মধ্যে আপনার আমার জায়গা দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যাদের অন্তরের মধ্যে দিলের মধ্যে আল্লাহর ডরে জায়গা দিছে তাদের জন্য আল্লাহ জান্নাতে 2টি উদ্যান 2টি স্থান আল্লাহ তৈয়ার করিয়া রাখছে। একটা না 2টা জান্নাতে পালা কামরা বালা স্থান আল্লাহ দিব শুধু ডরানেওয়ালা। এর অর্থ হইল তাফসীরে দেখছি যে আল্লাহরে ডরাই গেছে এই মানুষের জন্নত লাভ করে নিছে সে জন্নতি হয়ে গেছে গিয়া। এর অর্থ হইল ডরাইলে সব বুড়া কাম ছাড়ি দিব। যেই সময় বন্দায় আল্লাহর ডর দিলার মধ্যে জায়গা দিলাইব মদ খাইতে সময় আল্লাহর ডরাইব হইব আমার আল্লাহ দেখ রাম, গাঞ্জা খাইতে সময় ডরাইব, ড্রাগ সেবন করতে সময় ডরাইব, অন্যান্য গুনার দিকে অগ্রসর হইতে আল্লাহর ডর তার দিলের মধ্যে জায়গা দিলাইলে ডরাইব। এইভাবে আল্লাহর ডর জায়গা দিলাইলে সব গুনার কাম থাকি মানুষ অটোমেটিক বাঁচি যাইব, সেই মানুষ জন্নতি হয়ে যাইব, জন্নত সেই মানুষে লাভ করি লাইব। সুবহানাল্লাহ। এর লাগি ই এক ডর আছে। আর আল্লাহ কইতে আমি এক পুরো মানুষের ডর ডাকা আমরা দুনিয়ার ডর ডাকাই না। এক বিয়াবাড়ি গেছিলাম বাক্কা আগর এক জায়গাত বিয়াবাড়ি এমন এক ডর ডাকাইছে ওদিন বাজারে একটা বিকে নানি মুখো কিতা বাদ এখান লাগাই নানি মুখো কিতা এখান লাগাই নানি বাজারে বিকে। আমি ডরাইছি একদিন এক ওয়াজও যাইয়ার ওলা দেখি ওটা বাচ্চারা মুখও লাগাইয়া আমি ডরাই গেছি ভয় লাগলো এটা কিতারে মূর্তির মুখ দেখা যায়। কোনো কু দাঁত আল্লাহ কোনো কু দেখা যায় মুখ এখন বেখা বুঝেছে, কোনো কু দেখা যায় বাঘর মুখ আল্লাহ ওলা আছে না। এক বিয়া বাড়ি গেছিলাম আর বিয়া বাড়ি পেটিনতে তখন জানি জমিয়া খুব বেশি গফ করে বিয়ার উচিলা মা বোন হল জমইন নানি জমিয়া আনলে খুব বেশি গফ উঠে নেই বেটিনতর আনন্দ ইলগিয়া মজা ইলগিয়া বিয়া বাড়ি হোক শিরনি বাড়ি জমলে সারায় মোটামুটি গফ সপ হয় পরিচিত হয়। কারণ সবসময় বেটিন তো বাজারাটো যাইত্রা না, বন্ধু বান্ধব পাইত্রা না, বইনারি পাইত্রা না, সম্পর্কে দেখো পাইত্রা না, বিয়ার সময় মোটামুটি জমলে আর ওটা মুখ কি গিয়ে লাগাইয়া যেমনি ফিস দুয়ারে দিয়ে আইয়া উগি দিছে আরে বেটিনতে ইলো যা মশলা রেডি করলা সারা চেষ্টা করে দিছে যে কোনো এক বিয়া বাড়ির কথা কইয়া কিন্তু মশলা ফিসিয়া রেডি করেন না বেটিনতে তো 7 দিন না। এখন তো আমরা কিছু মডার্ন উন্নত হয়ে গেছি গিয়া বিয়া কন্ট্যাক্ট দিলাইলাম বেটিন তোর কাজ কাম নাই এক গুরুরে দিলাইলাম 25,000 টাকা 15,000 টাকা এরা সবটা রেডি করেন। আগে এক সময় আসলো সারা মা বোন হলে পেঁয়াজ আলু চুলাইতা মশলা রাইত রেডি করতে এইগুলো দায়িত্ব বেটিন তোর নাই। আর বেটিনদের ওলা টগিটা খাইতে সময় অকল বাদে বুঝতেইছ। আর লাস্টে মাংস ছাড়ি গেল তো কিছু খালি চিরা হইতা খাও আর কিতা করবা ছাড়ি গেছে গিয়া যেটা বরযাত্রী আইতা আসলে 100টা আইসুন 200 কিতা ওই তো খাও আল্লাহর আল্লাহ বেটিন দিয়ে আসতে রাত পেঁয়াজ আলু চুলাই আর বাদর দিন খালি চিরা বুঝেছি। এখন বেটিনদের ঠগা হয় এটা ঠক কাইন কিছু জায়গায় যে ঠক কাইন এমনি নাই বেটিনতে কিন্তু বিয়া বাড়ি গেলে নমাজ পড়ই না ও এক বেমারে বিয়া বাড়ি গেলে কোনো কিতাবও হদিসও আসেনি বলে বিয়াত গেলে নমাজ মাফ আসেনি হচ্ছে না এতে সারা না। কিছু মা বই নকল
নমাজ পড়েন দেখুন জানি বিবাহর আয়োজন করা হয়েছে বাড়িতে গেছেন নমাজ পড়েন আর বেশিরভাগ আমরার জোয়ান মা বোন হলে যেমনে গল্প আরম্ভ করলা বিভিন্ন ব্যস্ততায় বিবাহর আয়োজন হয়েছে বাড়িতে গেলা 2 দিন গেলা 3 দিন গেলা বিলকুল এক অক্তর প্রায় দেখবাই নমাজ নাই মা গজানিয়া রাখক আপনি কুটুম বাড়ি গেছেন বিবাহর আয়োজন হয়েছে গেছেন শিরনি বাড়িতে গেছেন যাওয়ার পরে নমাজ যেন 2 3 হোক 4 হোক 5 হোক 7 হোক খোঁজা খড্ডা এই খোঁজার আপনি জবাব দিতে লাগবো এই নমাজ কিন্তু আপনাদের জন্য মাফ নাই প্রতি মাসে আপনাদের জন্য আল্লাহ নমাজ রে মাফ দিছে বিশেষ করে কোনো কারণবশত রমজান মাস পর্যন্ত আল্লাহ রোজা কনসিডার করছে কজা আদায় করতে লাগে কিন্তু মা বোন নকলোর নমাজ আল্লাহ কখনো মাফ দিছে না বিয়াত কোনো নমাজ মাফ আসেনি না কোনো দলিলও আসেনি না তে মা বোন নকলে বেশিরভাগ দেখুন জানি বিয়া বাড়ি নমাজ খুব কম পড়ে কেন হক মা বোন নকলে শুনতে পারো নিশ্চয় মাইকর আওয়াজ হইয়া এটা আমার ধারণা বা আমরা খবরে প্রকাশ খবর পাইছি কিছু মানুষে কইছেন বিয়া বাড়ি তো নমাজ হয় না ও ব্যাপারে কিছু মাথন জানি এর লাগি কিছু যুবক পাইয়াই নখেয়াল করক কাসারায় বিবাহ আয়োজন হয়েছে জাপা নমাজ মাফ নাই বেটাইন তোর কোনো অবস্থায় নমাজ মাফ নাই যদি মানুষের হুশ জ্ঞান হারি যায় নমাজ মাফ হইব আর যত সময় হুশ জ্ঞান আছে অত সময় পর্যন্ত আপনার আমার নমাজ পড়তে লাগবো নমাজ মাফ হবে না যার জন্য আল্লাহর বন্দেগান ডরের কথা সম্পর্কে আমি সামান্য আলোচনা করলাম আল্লাহ কিছু মানুষের ডর দেখায় আমরা দুনিয়ার যে তার ডর দেখাই তার ডর নাই আল্লাহ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আমি কিছু মানুষের ডর দেখাই দেখি ডরাইয়া আমার দাঁড়ায় আমার দাল লইনি আমার ইয়াদ করেন ও আয়াতর ব্যাখ্যা তাফসীর লেখছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ও আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন আমি আমার বন্ধ হলর পিছনে দুশ্মন লাগাইয়া দিলাই পিছনে কোনো দুশ্মন লাগি গেলে কোনো সময় বন্দার ডরাইয়া দেখি আমার ইয়াদ করেনি আর কোনো সময় বন্দারে বড় বেমার দিয়ে আমি আল্লাহ তারে ডর দেখাই দেখি যান বেমার পড়িয়াই বন্দায় আমার ইয়াদ করেনি স্মরণ করেনি হ্যাঁ এটা সত্য কোনো সময় দুশ্মন করে লাই গেলে যে কোনো মানুষের দিল চূড়া নরম হবে ইয়া আল্লাহ আমার পিছনে অত দুশ্মন লাগছে ইয়া আল্লাহ চূড়া আল্লাহরে হয় ডাকি ও দোয়াও করবা নমাজও পড়িবা আল্লাহর কাছে খুঁজিবা আর ওই লোক গিয়া বেমার পড়ি গেলে মানুষের দিলটা বড় নরম হয় ও কোন দিন মরি যাই বলে একটা দিল নরম হয় না ও আল্লাহ কিছু মানুষরে খৌফ মানে ডর ডাকায় বেমার দিয়ার দুশ্মন খর লাগাইয়া দুশ্মন ঘরে লাগি গেছন জানিয়া রাখিও আল্লাহর কোন বালাই আছে কান দুষারও করিও না খেনে দুশ্মন লাগলাম দুশ্মন আমারও আসন আপনারও আসন ইমাম সাহবরও আসন আলিম সাহবর আসন হাফিজ সাহবর আসন মাস্টারর আসন উকিলর আসন গ্রামের প্রেসিডেন্ট সেক্রেটারির আসন সাধারণ আমরা জনতার আসন কোনো মানুষের যেন দুশ্মন নাই নাই একজন মানুষ সবর কাছে কোনোদিন বালা হইতে পারতা নাই কারণ নবীর জিন্দগি নবীরেও সারায় বালা পাইছেন না সারার কাছে প্রিয় যায়নি পঞ্চায় এক পরিবারও এক মহিলার বিবাহ হওয়ার পরে এক মহিলা এই পরিবারও গিয়া পাইছেন 7 জন ফ্যামিলির 7 জন ফ্যামিলির মধ্যে দেখবাই 6 জনে বালা ভাইত্রা এই নতুন কন্যারে একজন হারসন বেড়া লাগে সারার কাছে এই কন্যা ভালো হয়ে যায় না হয় শ্বশুরই গরম আর নাইলে শ্বশুর গরম আর নাইলে স্বামী গরম খুব উগ্র মিজাজি নতুবা দেখবা কিবা তো আপনার ননদ একজন আছেন খালি বেড়া চড়া এগুলা হয় না আমরা করিমগঞ্জ ভাষার ননদ কই মন্তে আপনারা কিতা কোন জানি না যার কারণে ননদ কইনি তে তো জায়গাত আছে দেখা যায় কিছু কিছু জিনিস বদলি যায় আমরা করিমগঞ্জ আসি যারে আমরা ওই গো কই আপনারা কোন ওয়ে দো বলা রে হয় চুড়া বদলে যাই হোক এর লাগিয়া বিশেষ করিয়া এই যে আপনার আমার দেশ দেখুন জানি অনেক মহিলা হল আছেন বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গেলে সবার কাছে কিন্তু প্রিয় না আর দামান্তু বিবাহ করার পরে শ্বশুর বাড়ির সবার কাছে প্রিয় নাই শ্বশুর বাড়ি গেলে দেখবাই সারায় বালা ভাইলে এর মাঝে একজনে কইবা এই দামান্তিকু ঠিক না বা উঠা ইলাও কইতে পারে কইবা একজন বারইবা কিবা তো এই বাড়ি সারা পালা ভাইলে লাগা বাড়ি আল্লাহ কইবা ইগু আন্দু দামান্তিকু কয়দিন বাদে বাদে আহ ও বুদ্দাল্লা চুল বেহুদা বুঝাইছে ও আউরি আসন মাথা ও সবার কাছে পালা নাই
এর লাগি ও বাগবুরের সাহাবু আকুয়া উজানটির সাহাব আকুয়া ও আইলে দেখবা সাহাবরও দেখবায় 97% বালা ভাইতে এক গুরু আসর তার নবীজির জমানাতো আসলা নবীজির সামনে গিয়া কইছেন বালা পিছনে সরিয়া সমালোচনা করছেন সবার কাছে প্রিয় জানে এক গুরু দুশ্মন তখন আর একটা তফসিরও দেখলাম ইবনে কাসিরও লেখছেন সূরা মুনাফিকুনের ব্যাখ্যা ফিসে দুশ্মন লাগলে মানুষ এই সময় আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ডাকিলেই মানুষ আগ বাড়িতে পারে তার দরজাও বুলন্দ হয় সুবহানাল্লাহ দুশ্মন ঘরে লাগি গেলে মানুষ ডরাইয়া আল্লাহরে ডাকা আরম্ভ করবে ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া আল্লাহ মানুষের খৌফ দিয়া ডর দিয়া অনেক সময় আল্লাহ পরীক্ষা করেন এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের আজমাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ কিছু মানুষের দৌলত দিয়াও আজমাইন কিছু মানুষের আল্লাহ বেমার দিয়াও আজমাইন কিছু মানুষের আওলাদ দিয়াও আজমাইন আওলাদ দিয়া খেয়ররে একটা অন্ধ দিলেই বা দেখিছেন তার আওলাদরে আমি অন্ধ বানাইয়া দিছি খেয়ররে আওলাদ দিয়া এখন ফাও বাঙ্গা বা বেখা দিলেই বা বিকলাঙ্গ হিসাবে দেখিছেন আমার বন্দা এই বিকলাঙ্গ আওলাদ পাইয়া আতুর আওলাদ গু পাইয়া আমারে কেমন দোষারোপ করে আল্লাহ এটা আপনারে আমারে আজমাইন আওলাদ দিয়ে বেমারি দিলাই না ইকান হইতাম না বলে আল্লাহ আর দেখুন জানি আমারই বেমারি গুয়াই পিতার লাগি দিল ইকান হইলিলে কিন্তু আমি আল্লাহর কাছে খারাপ বনিছি আর এটা আল্লাহ আজমাইন দেখি বালা সাইডটা দিছি একজন বেমারি দেখি জারতে পারেনি বেমার দিলাম দেখি জারতে পারেনি বুকা বানাইবার জন্য আমি তাদের কয়দিন রাখি বুকার লাগি দেখি জারতে পারেনি তফসিরের মধ্যে লেখছেন বুকা দিয়া মানে অভাব নাই আমি 11 মাস তারারে খাওয়াই 1 মাস তারারে না খাইবার লাগি হয় রমজান মাসও আমি তারারে কই দিনের বেলা খাইও না আমি বুকা টাকার লাগি আদেশ করি আমার বন্ধকলরে আমি আজমাই এর লাগি রমজান মাস আল্লাহ বন্ধকলরে আজমাইতা পারত খার ভিতরে আল্লাহর ডর আছে যার ডর আছে রোজা রাখবা না খাইয়া সারাদিন থাকবা আর যার ভিতরে আল্লাহর ডর নাই এই মানুষে কোনোদিন রোজা রাখতে পারতো নাই এর লাগে আল্লাহ বুকা দিয়েও আজমাইন বেমার দিয়েও আজমাইন আওলাদ দিয়া তফসিরে লেখছেন আওলাদ বেমারি ফাও নাই হাত নাই চোখ নাই ইলাও আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন মানুষের আজমাইন দেখি আমারে ডাকেনি ইয়াদ করেনি আর আমারে কিতা হয় আমারে কিতা হয় জানতে পারেনি আমি তো আর দেখি চাই এটা আজমাইন আল্লাহ যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনারে আমারে কইরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হে আমার বান্দাগণ তুমি তাই ও আল্লাহর উপরে ঈমান আনো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন লিতুমিনু বিল্লাহ আল্লাহর উপরে তুমি তার ঈমান আনো ওয়া রাসূলিহি যে রাসূল তোমাদের রে আমি দিছি তুমি তান পাইছো এই রাসূলের উপর তুমি তান ঈমান আনো ঈমান আনা মানে বিশ্বাস করা আমরা তো ঈমান আনছি না ঈমান আনছি কিন্তু ঈমান আনার নাম খালি ঈমান না যে নবী মানিলেই জিয় নবীর জীবন আদর্শ মানার নাম ঈমান নবীজির তাজিম তকরিম করার নাম ঈমান নবীজির জীবনী ফড়িয়া বুঝিয়া আমার নবী কি কি হইয়া গেছেন এগুলা মানার নাম হলো ঈমান খালি নবীজির উপরে ঈমান আনছি আর নবীজির কৌল ফেল কিচ্ছু মানছি না আমি পূর্ণাঙ্গভাবে ঈমানদার না আমার ঈমান পুরাপুরি নাই আমি সামান্য ঈমানদার হইছি সামান্য আমার শস্য হরিমান ঈমানদার সামান্য আমি ঈমান আনছি শুধু কিন্তু পরিপূর্ণভাবে ঈমানদার হইতে হইলে নবীজি কি কি করছেন কি জিনিস নিষেধ করছেন ওগুলা মানার নাম হইল পরিপূর্ণ ঈমানদার আর পরিপূর্ণ ঈমানদার না হইলে আপনি আমি পয়লা জন্নতে যাইতে পারতাম এর লাগি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু তুমি তার আমার নবীর লাগি তাজিম তকরিম করিও আমরা তো নবী আমরা পাইছি না পাইলে তো তাজিম তকরিম করতাম বলে নবী যদি পাও না দেখো না রে বন্ধ হল আমার নবীর অনুসরণ অনুকরণ করো আমার নবী যেগুলা হইয়া গেছো ওগুলারে তুমি তান মানিয়া নাও তাজিম হয়ে যাইব নবী কিলা খাইছ নলা তুমি তান যদি সুন্দর করে খাইলাও আমার নবী কিলা ঘুমাইছ যদি তুমি ওলা ঘুমানি শিখিলাও আমার নবী কিলা
কাপড় পরিধান করছেন, আমার নবী খিলা মাথার চুল কাটিয়া তোমাদের দেখাইয়া গেছেন, আমার নবী খিলা মানুষের লাগি ব্যবহার করছেন, ওগুলা তুমি তাই যদি মানিলাও আমার নবীর তাজিম তকরিম করা হয়ে গেল। সুবহানাল্লাহ। এর লাগি এগুলো আমরা ফলো করার দরকার আছে না? না, নবীজি কিলা খাইছেন, আমি ওলা খাই না, কিলা ঘুমাইছেন, কিলা নবীজি ব্যবহার করছেন, কিলা কাপড় ব্যবহার করছেন, কিলা নবীজি চুল কাটিছেন, এটা আমরা আর মুসলমানের মধ্যে থাকতো। আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, এটা আমার মুসলমানি কায়দায় থাকতো। আমি অন্য জাতির লাগান ও মুসলমান ম্যাগাজিন পড়ি না, বই পুস্তক পড়ি না, কোরআন পড়ি না, তার লাগে আমরা পিছিয়ে পড়ছি। আমরা এটা বেশিরভাগ দুর্বলতা, বর্তমান সময়ে মোবাইলে বেশি ব্যস্ততা আমরা বাড়াইছে, গতিকে আমরা পত্রিকা তো বন্ধ হয়ে গেছে গিয়া হিসাব বলা না, এখন তো মোবাইলে হয়ে গেছে। পত্রিকাও পড়ি না, ম্যাগাজিন পড়ি না, নবীজির জীবনী পড়ি না, সাহাবীদের জীবনী পড়ি না, ওলি আল্লাহর জীবনী আমরা পড়ি না। এটা আমরা না পড়ার কারণে আমরা অনেক জিনিস আমরা অজানা রয়ে গেছে গিয়া হইব। জিনা আমরা বহুত বেশ জানি, বলা হই না জি না, অনেক জিনিস অজানা রয়েছে। আচ্ছা, জানা আছে তে আমল করি না কেন? আমল করতাম, জানা থাকতো। যার কারণে কোনো ওলি আল্লাহর জীবনী পড়িয়া দেখবা আপনার জীবন পরিবর্তন হয়েছে। ওলি আল্লাহর জীবনী পড়িলে দেখবা বহুত জীবন পরিবর্তন হইবে। এরা কিলা আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া কিলা জিন্দেগি কাটাইছে, বুঝবাই? যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করি আমার অনুরোধ রইল গিয়া, যুবক বায়ান বাজারে যাইবাই, বড় বড় লাইব্রেরির মধ্যে গিয়ে আপনারা ঢুকবাই, সাহাবীদের জীবনী কিনিয়া পড়কা, ওয়ালিদের জীবনী কিনিয়া পড়য়, বাজার থেকে কোনো আয়েশা সিদ্দিকার খাদিজার জীবনী কিনিয়া নিয়ে আপনার পরিবার দেন। আপনার ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছে, আপনি কিনিয়া দেখবা, রসুল্লাহর জীবনী পড়কা, দেখবাই আল্লাহর রসুলের জিন্দগির মধ্যে কতটুকু কষ্ট করছেন, তার জিন্দগির মধ্যে কতটুকু কষ্ট করে ইসলামের দাওয়াত দিলা। একটা ছোট্ট ঘটনা নিয়ে আল্লাহ রসুল যেই সময় কলিমার দাওয়াত দেওয়ার জন্য তাইফর শহরে গেলা, তাইফর শহরে যাওয়ার পরে আল্লাহর রসুলরে নিয়া বহুত হাসি ঠাট্টা করলাম। নবীজি কলিমার দাওয়াত দিতে তাইফ গেছেন। তাইফ তো মক্কা থাকি প্রায় 80-85 কিলোমিটার দূরে, উঁচ পাহাড়, ঠান্ডা, মৌসুমটা বড় বালা, সব জাত ফসল ফলে। এটা নবীর খাতিরে, আল্লাহর রসুলের খাতিরে আল্লাহ তাইফর আবহাওয়া বদলাই দিছে, তাইফর মাটি পর্যন্ত আল্লাহ বদলাই দিছে। সুবহানাল্লাহ। তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফর জমিনে গেছেন দাওয়াত লইয়া গিয়ালে আল্লাহর রসুলরে নিয়ে হাসি ঠাট্টা করতা, কইতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আইসন নতুন এক ধর্ম লইয়া, হৌ দেখো পাগল আইসন, হইয়া নবীজির হাত্তর দি মারতা, রসুলুল্লাহরে হাত্তর দি ইটাইতা, কিন্তু নবীজির মধ্যে অত ধৈর্য আসলো, সবর আসলো, একবার গুরিয়া তারারে গালি দিছেন না। হোকানা সুবহানাল্লাহ। আজ নবীজির ধৈর্য ধারণ করিয়া যাওয়ার কারণে আমরাও সেই নবীর উম্মত হলে আমরা ধৈর্য ধারণ করিয়ার যতটুকু সম্ভব আরও হইতো। আজকে জায়গায় জায়গায় আমাদের ইসলাম ধর্মের মানুষ লাঞ্ছিত বঞ্চিত, বিভিন্ন জায়গায় আমরা মায়ের খাইয়ার গায়েল খাইয়ার, আমরা সবর করি না, না কোন চাই সবর করি, কারণ আমরা নবীজি সেটা শিখাইয়া গেছেন। গতিকে আমরা অত জলদি প্রতিবাদ করার যাই না, একজনের উপর আমরা তো জলদি আক্রমণ করার যাই না, আমরা কোনো ধর্মীয় স্থানের উপর আক্রমণ করার চাই না, আমরা ধৈর্য ধারণ করি, আমরা সবর করি লাই, যেহেতু আমরা নবীজিয়ে জিন্দগির মধ্যে বড় সবর করিয়া গেছেন। সবর না করলে কোনো জিনিসও সফল হওয়া যায় না, সব জিনিসও সবর লাগে। এর লাগি সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। ধৈর্য না ধরলে মানুষের জিন্দগি নষ্ট হয়ে যাব গিয়া। বেশিরভাগ মানুষ ধৈর্য হারা হইয়া সুইসাইড করে না করছে, সে তো আর ধৈর্য হারা হয়ে গেছে গিয়াও দেখবা বিষ খাইলার, ফাঁস লাগি যার, গাড়ি তলে পড়িয়া মরি যান। আর ধৈর্য যদি ধরিলে আর মরবনি পঞ্চায় জি না, সে যদি বুঝিলে আমার উপরে এটা মুসিবত আইছে, আমার উপরে কোনো কারোর মধ্যে একটা প্রেশার আইছে বা টেকা মায়ের খাই নিছে, যাক জীবনে বহুত টেকা আইব যাইব, ধৈর্য আর কোনো মানুষে সুইসাইড করলে। ধৈর্য হইল গিয়া ইসলামের একটা হুকুম নবীজি ফরমাইছেন, আর সবরু নিসফুল ইমান, ইমানের অর্ধেক অঙ্গ হইল গিয়া ধৈর্য, সবর। সব জিনিসের ধৈর্য ধরা লাগে, সব জিনিসের ধৈর্য ধরতে লাগে। যেমন আমি এক্সাম্পল হিসাবে আপনার সামনে ধৈর্য সম্পর্কে হইয়ার দেখো, কোনো প্রতিষ্ঠান আছে
বাংলা একাডেমি খুলছেন কয়েকজন মাস্টার হলে মিলিয়া যদি ধৈর্য ধরেন না বিভিন্ন ধরনের অসুবিধা আইব, বিভিন্ন ধরনের অভিযোগ আইব। এই সময় যদি মেহনত করেন, যদি আর ধৈর্য যদি ধরেন নেন, তার বাংলা একাডেমি চলিয়া যাইব, কোনো অসুবিধা নাই। কোনো প্রতিষ্ঠান খোলার পরে প্রথম 2-3 বছর চালাইতে বড় কষ্ট। আর পয়লা যদি বছরের ভিতরে নালিশে কানাই গেছে, আখটা এফআইআর বুখরি দিছে, ফরুতা মারা লইয়া বেড়া বাদে যখন যা হইতা বাধ্য আর ভালো হইতা শেষ বাঙ্গিলে আর একাডেমি চলবো কোন যায় না। হামসায়া চালাইতে হলে কমিটির মানুষ যারা আছেন ধৈর্যশীল লাগব। হামসায়াত কত ধরনের কত মাত ইয়া থাকে, মুঠি আটকে গেলে কমিটিয়ে মাতিছ, এক গুড়ের সামনে মাতিতা না সরিয়া গিয়া মাতিবা, কত ধরনের মাত মাতিবা। কমিটির মানুষ ধৈর্যশীল না হইলে হামসায়া চালাইতে পারতা নাই। ইমাম সাহেব বলা ধৈর্যশীল লাগবো, ধৈর্য না থাকলে ইমামতিও করা সম্ভব হইত নাই। যার কারণে আল্লাহর বন্দেগার ইমাম সাহেব হলে বর্তমানে বহুত ধৈর্য ধরিয়ে ইমামতি করডা। আগে আগে জেলা ইমাম হলে ইমামতি করলা, এখন পুর সময় বাদশাহী হিসাবে ইমামতি করা কখনো সম্ভব না। বাদশাহিল্লা ইমামতি হর না, কারণ যুগ পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা ইমাম রে পুরা ইমামের প্রাধান্য আমরা দিতাম পারি আমরা দিয়ান না। গতিকে ইমাম হলে বহুত ধৈর্য ধারণ করিয়া। এক বিজনেস যদি করেন আপনি, দোকানদারি ধৈর্য লাগবে। মানুষ আইব যাইব, পয়লা আইত না যাইত না, কমি যাইব, ইটা বেড়া সেরা থাকবো, ধৈর্য লাগবো। প্রত্যেকটা ধৈর্য না ধরলে মানুষ কামিয়াব হইতে পারে না। আমরা নবী যে ধৈর্য দোষ লাগতে গিয়ে আজকে ইসলাম কায়েম করিয়া জমির তুইয়া গেছেন। আজকে আমরা সুজা ইসলাম পাইলিছি, আমরা কেউ কলিমা পড়াইয়া বুঝে আনা লাগছে কোন চায় না। আমার দাদা আসলা, দাদার বাপ আসলা মুসলমান, দাদা আসলা মুসলমান, বাপ আসলা মুসলমান, আমি ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি। কিন্তু মুসলমান হইয়া আমি মুমিন হইয়া মরতাম, বাকি আমার খামগুলা আমার জানিয়া আমল করতাম। মুমিন হইয়া না মরলে প্রথম পর্যায়ে বেহেশত পাওয়া যায় না। ও মুমিন হইতে হইলে শর্ত যেগুন আছে, এখন মুমিনের লম্বা শর্ত আমি আর যাই আর না। এর লাগে মুসলমান বাদে মুমিন, এরপরে জন্নত। মুসলমান হইয়াও যে জন্নত যাইব কি তা নাই, মুমিন হইতে লাগবো। মুমিনটা প্রথম পর্যায়ে আল্লাহ জন্নত দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, নবীজির তাজিম তকরিম সম্পর্কে আলোচনা করলাম। 2 নম্বরে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহর যাতে জানেন আমার নবীর সঙ্গে তুমি তার আদব বহাল রাখিও, আমার নবীর লাগি তুমি তার আদব রাখিও। যার কারণে নবীজির লাগি আদব আপনার আমার কি করতাম, বহাল রাখতাম। এখন তো নবীজি নাই, আমরা চক্ষুর আড়ালে জিন্দা নবী শুয়া আসন মদিনাত, নবীজির লাগে আদবর দরকার আছে না? না, দরকার আছে। নবীজি আদব শিখাইয়া গেছেন, এবং নবীজির কাছে গিয়া যদি সালাম দিতে সময় বেআদবির সহিত দেই, ক্ষতি হইব না লাভ হইব? ক্ষতি হয়েছে। নবীজির মাত যেখানে আছে, নবীজি যেখানে হইয়া গেছেন, যেখানে দেখাইয়া গেছেন, ওখানে যদি আমরা জিন্দগিতে যদি আমল করিলাই, আর আল্লাহর রসুলে কিভাবে আদব রাখছেন, আদবর প্রতি যদি খেয়াল করিলাই, আমি দুনিয়ার জমিনও সম্মানী হয়ে যাইব। মানুষের কাছে যদি আদব লেহাজ ঠিক থাকে না, মানুষ কোনোদিন জমিনও সম্মানী হইতে পারে না। সম্মান বাড়াইতে হইলে মানুষের আদবর প্রয়োজন। আদব, আদব কি জিনিস? খের তো জন্ম হওয়ার পরে লেখা থাকে না এই আদবওয়ালা, এই আদবওয়ালি লেখা থাকেনি খোবালো নাই। খেরের শার্টও বা পাঞ্জাবিত লেখে দেওয়া হয়নি ও আদবওয়ালা হুজুর যাইতরা, এগুলা লেখা থাকে। ও আদবওয়ালা বাইসা বেগন আইতরা লেখা থাকে। লেখা আদবর কোনো বাজার আছে বলে এই বাজার এখানে আদবর বাজার নাই। এমনি করুণার বাজার আছে, আপনারা পাইছিলেন? করুণা বাজার পাইছিলেন? পাইছেন মনে হয় কইতরা, আমি পাইছি। এক বাজার এখান আছে আমরা আর করিমগঞ্জ রাথাবাড়ি এরিয়ার ফাতারকান্দির সাইডে। তো এইনো বাজার এখানে আমার দাওয়াতে এলো বলে হুজুর করুণা বাজার আপনার দাওয়াত। আমি ডরাই গেছি, কইলাম দাওয়াত কইলাম বাজারের নাম করুণা, বলে জিও জিও। কইলাম যাক বাদের তদন্ত লইব। পরবর্তীতে গেলাম ওয়াজর ডেট আইলে, তাও তো গত বছর ডিসেম্বরের কথা কইয়া, ডিসেম্বর প্রোগ্রাম যাওয়ার পরে দেখলাম আসাও দোকান কতক্ষণ অন্ত গিয়ে আমার রিসিভ করিয়া নিলাম। জিজ্ঞাসা করলাম এখান নাম লাগলো কিলা করুণা, বলে ওই তো লকডাউন লাগছে। লকডাউনও ইনু দোকান বইয়া বইয়া হয়লা, সবজি লিয়ে সারা বইছে যাইতা কানো সব বন্ধ, জমি 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 দোকান বইয়া বইয়া ইনু এখন 10-12টা দোকান স্থায়ী হয়ে গেছে গিয়া, এখান নাম লেগে গেছে করুণার বাজার। বুঝতে পারছে? তো করুণার বাজারও আছে।
কিন্তু যত বাজারটা হোক আদবর বাজার আমার মনে হয় না নাই পৃথিবীতে আছে না পঞ্চায়েত বলে না আদবর দোকান এখান আছে নাই আদব নবীজির সুন্নত নবীজির তাজিব নবীজির জীবন আদর্শ ওগুলার নাম হইল আদব যত শিক্ষিত কোনো মানুষে যদি মনে করব উচ্চ শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত ডিগ্রি করছেন মাস্টার্স ডিগ্রি করছেন কিবা তো তাই LLB করছেন LLM করছেন অনার্স করছেন যত শিক্ষা অর্জন করব না কেন তার মধ্যে যদি আখলাক যদি চরিত্র যদি ব্যবহার যদি সুন্দর হয় না তার শিক্ষার কোনো গুণ থাকতো না মানছে বেয়াদব হইবা না হইবা কোনো আলিম সাবর যদি আদব লেহাজ যদি ঠিক থাকে না কোনো যদি দৌলতওয়ালা টেকাওয়ালার যদি আদব ঠিক থাকে না মানছে কইবার টেকা হইলে কি হইলেন বেয়াদব মানুষ নেশা হইলে কি হইলেন বেয়াদব মানুষ যার কারণে আদব আপনার আমার ঠিক রাখতাম আদব হইল গিয়া চলাফেরার ব্যাপারে একটা আদব আছে মানুষে যদি সুন্দর করিয়া যদি হাঁটে হাঁটার মধ্যেও আদব আছে সুন্দর করিয়া হাঁটা মানে কিলা হাঁটা বলে আপনি হাঁটিয়া যাওয়ার সময় যদি রাস্তাঘাটে সালাম যদিও দেন কিবা তো মুরব্বী মানুষ দেখলে সম্মান করছেন কোনো মুরব্বী বা শিক্ষিত মানুষের আগে দিছেন আপনি পিছিয়ে গেছেন ওটার নাম হইল কি আদব আল্লাহর রসুলের শিখাইয়া গেছেন নবীজির আগে সাহাবী হল যাইতা না ইহা তককে রসুল্লাহ যে জায়গাতে ভাড়া মারতা সাহাবী হলে আদবর কারণে রসুল্লাহর কদম তারা ফাও পর্যন্ত রাখতা না সুবহানাল্লাহ আবু বক্কর সিদ্দিক রে তান জীবনী পড়িয়া দেখলাম আবু বক্কর ডে একদিন প্রশ্ন করলাম ও আবু বক্কর এক সাহাবিয়ে লগর এক সাহাবে তার নাম বলি গেছি কইলারো ভাই তুমি দেখছি নবীজির লগইয়া চলো একবারে নবীজির ফিসে আটো না একটু ডাইনেভাবে সরিয়া আটো কারণটা কিটা ইকা এক জিনিস খেয়াল করবা একবারে ফিসে আটিলে এর সেন্টেল ভাড়া পড়বো না ফিতা উতা ছিঁড়ি যাব না হেন ভাও আপনার আমার ভাও লাগবো এক পাইলা দ্বিতীয় নম্বর হইল গিয়া ইতে একটা হইল গিয়া আদব হয়তো আবু বক্কর কইতরা আমি নবীজির পিছিয়ে আটি নও কারণে নবীজি এটা জায়গা ফাড়া মারছেন আমি ফাড়া মারতে সময় বুঝাই এক বেয়াদবি যার গিয়া ও নবীজি এটা জায়গা ফাড়া মারছেন সরিয়া যাই তান ইটা ফাড়াত আমি ফাড়াই দিন বুয়াই না সুবহানাল্লাহ ও তাই ডানে বামে সরিয়া আবু বক্কর আটি এর কারণে হাঁটিয়া যাওয়ার সময় ঠিক পিছে নাটা ব্যস্তর কারণে একটু ডানে বা বেসরিয়া যদি আমরা যাই একজন সাহাবীর অনুসরণ করিলাম হজরতে আবু বক্কর হাঁটাটা বড় সুন্দর রসুল্লাহ কোনো জায়গাত ফাড়া মারছেন তাই ফাড়া মারছেন না আল্লাহর রসুল যে জায়গাত বসছেন তাই জলদি এই জায়গাত বসছেন না এর লাগে ইকান এখনো পর্যন্ত আছে বাবা আমরার মাদ্রাসাত গেলে দেখবা কোনো সময় শিক্ষক হল যে চেয়ারও বসা তখন চেয়ারও ছাত্র গিয়া বসেন না স্কুলও বেশ দেখছি না হইতাম পারেন না ছোটোবেলা দেখছি স্কুল আমরা ইউনিভার্সিটিতে পড়েছি না তবে নিশ্চয় হলো ওই শিক্ষকর চেয়ারও বুয়াটাও এক বেয়াদবি ইনু বইলে কিতাকেও জ্বলি যাবেন না ভাই দি ফ্যানটুকু হারিয়ে যাব বা লগে লগে আগুন লাগিয়ে যাব ইলা কিচ্ছু না ও একটার নাম হইল গিয়া আদব গ্রামের মুরব্বী মানুষে মাতিত্রা মহল্লা আমি যুবক আবু আমার বাবা আসন চাচা আসন মাত্রা মানুষ আসন আমি আদব লেহাজ ঠিক রাখতাম বাবার উপরে চাচার উপরে মুরব্বীর মাতুর উপরে আউরি টেকুল দিতাম না মাতিতাম না ওঠার নাম আদব যদি আমি বেশি মাতি সারাই হই ভাই বেয়াদব ছেলেটার সম্মান জমিনও সম্ভ গ্রামও সম্ভ আর ছেলেটা যদি প্রয়োজনে মাতে নতুবা মাতে না মানুষে কইবা ছেলেটার বড় আদব কায়দা বালা কইবাই না কইবা একটা মেয়ে যদি স্কুলে যায় আমাদের বিশেষ করিয়া ভারতবর্ষ গণতন্ত্র দেশ সেই দেশে আমরা বসবাস করিয়া যত কলেজ ইউনিভার্সিটি আছে ইতার মধ্যে আমাদের মেয়ে সন্তানগুলোরে পড়াইতে হয় কিন্তু মেয়েরা স্কুলে যাওয়ার সময় একটা ইউনিফর্ম ব্যবহার করিয়া যায় তারা পরিধান করিয়া যায় কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো স্কুল কলেজের মধ্যে ইউনিফর্মের মধ্যে কোনো মাথার মধ্যে উন্নার কোনো গাইডলাইন কোনো সিস্টেম নাই বলে উন্না দিতেও লাগবে কোনো আছে উন্না নিলে আরও দেখা যায় একবারে বাদ কমেন্ট করো হ্যাঁ হিজাব লাগাইলে বাদ কমেন্ট করো কিছু কিছু জায়গা অ্যাকচুয়ালি এটা ঠিক নাই যারা করে এরার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই আমি পড়িছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবনী পড়িলাম তার কিছু বই পড়ার চেষ্টা করবা
নেতাজি সুভাষচন্দ্র বসু তান জীবনী তান একটা বই পড়িয়া আমি দেখতে পাইলাম নেতাজি সুভাষচন্দ্র বসু যে তার ছাত্র জীবনে একদিন স্কুলে গেছেন, স্কুল লাইফ যাওয়ার পরে দেখলা ইংরেজের একটা ছেলের হাত, বাঙালি একটা ছেলের হাত লাগি গেছিল, ইংরেজের ছেলে লগে লগে তাপ্পড় মারি দিল। স্কুল ছুটি হইল, নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজের ছেলেরে হইলাম, ইংরেজ বলতে ব্রিটিশের শাসন আসলো না, ব্রিটিশ শাসন, সেই ব্রিটিশের সেই ইংরেজের ছেলেরে হইলা তুমি এখানে সেই ছেলেটারে মারলাই, বলে আমি ও কারণে মারছি সে বাঙালি ছেলে, এই ছেলেটা নিম্ন স্তরের মানুষ। ও সময় তাই হইলা তোমার যে লাহাত তার ওলাহাত, তোমার যে ব্লাড তার ওলা ব্লাড, এর মধ্যে তো কোনো কমি বেশি নাই, তুমি নিম্ন স্তর মনে করিয়া তার যেন মারি দিলা, এটা কিন্তু সঠিক করছো না। লগে লগে তাপ্পড় মারিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু এইটা লগে লগে তাই বদলা লইলাম। ছাত্র জীবনও তাই বদলা লইছন, কইছন দেখ রাইনি ইংরেজর ছেলে কিতা করলাই বাঙালি হইয়া মানে থাপ্পড় মারি দিল, কইছে এটা তোমার সঠিক হইছে না, তারে মারা কারণে হাত লাগায়। তো ইলা আমরা দেশ আছি এক বুড়ো মানুষ আসন, হাত লাগলে হাত দই বুঝি, হ্যাঁ হাত লাগলে হাত দোয়া বুঝিন লাগে, হ্যাঁ কাপড় লাগি গেলে কাপড় দোয়া লাগে, নাপাক লাগলে আমরা ইসলাম ধর্ম কত সুন্দর একটি ধর্ম। ইসলাম ধর্মের মহান নেতা যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তোমার গরুর গোবর লাগছে দৌ পরিষ্কার করো, ছাগলের সেনা লাগছে প্রস্রাব লাগছে দৌ, গরুর প্রস্রাব লাগছে দৌ পরিষ্কার করো। আমরা ইসলাম ধর্মের পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা চাই, আমরা ওগুলা দই, এতে কোনো ধর্মর মানুষ আমার শরীরও লাগলে আমরা দোয়ার আদেশ নাই, আসেন কোন চাই। আজকে যদি একজন অমুসলমান অন্য ধর্মের মানুষের যদি আমার লাগে হাত মিলায়, আমরা দোয়ার আদেশ নাই, আমরা রইল গিয়া অপরিষ্কার জিনিস ইসলামে নিষিদ্ধ করছে, নাপাক জিনিস লাগলে এটা দৌত করা। কিন্তু যারা এই কাম করে এরা ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই উল্লেখ করছেন, কইছেন একজন বিদ্যাসাগর বরিয়া থানারে উপাধি দেওয়া হয়েছে, অধিক জ্ঞান লাভ করছেন। কইছেন যে ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বুদ্ধ ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, বিভিন্ন ধর্মের মানুষ হোক, প্রত্যেকটা ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার, প্রত্যেকটা মানুষে তার ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার। আমরা ধর্মগ্রন্থ কুরআন, অন্যান্য ধর্মের সনাতন ধর্মের মনোহরক্ষা গীতা আছে, বাইবেল গীতা আছে, মহাভারত আছে, এরপরে আছে বাইবেল আছে খ্রিস্টান ধর্মের। এইভাবে প্রত্যেকে যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকতো, তাহলে আজকে ভাই হিসাবে চললা অনেক, অন্য কোনো মানুষ এইভাবে কোনো সময় কষ্ট দিলা না, অনেক দিল হয়ে যায়। জি না, অ্যাকচুয়ালি ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আজকে একজন মুসলমান নারী, মুসলমানদের আদেশ হইল, ইসলাম ধর্মের হুকুম হইল পর্দা করা। আমার একজন মুসলমান বইলে যদি পর্দা করিয়া হিজাব ব্যবহার করিয়া মাথায় যদি একটা রুমাল দিয়া যদি স্কুলে প্রবেশ করে, অন্য ধর্মের মানছে এটা অনুমান করতে আসলো, এটা বিবেচনা করতে আসলো, বলে ইসলাম ধর্মে তাদের আদেশ হইল মহিলা তাদের মাথাটা ডাকিয়া যাওয়া, তার ধর্ম তার পালন করো, আমার ধর্ম আমি পালন করি। কিন্তু আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে